হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 10 অ্যাডভান্স এসইউ টুলস, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 10 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ টুলস গুলা। তো আজকে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসলে কিন্তু আমি তোমার সাথে আগের ভিডিওগুলোতে আমার চ্যানেলে কিন্তু যে এসইউ ক্লাস 1 থেকে শুরু করা ক্লাস 9 পর্যন্ত এসইউ বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পর কিভাবে আমরা আমাদের এখানে কি ই কমার্স স্টোর অথবা ই কমার্স সাইট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পর একটু প্লে লিস্টে আসলে কিন্তু এই যে এসইউ এলিমেন্টর ও কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকে আমার ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা বিষয়গুলো দেখাবো, আমরা কাজটা শুরু করি। এখন আমরা আমাদের যে আজকে আমি তোমার সাথে বলছি যে এসইউ ক্লাস 10 এর মধ্যে আজকে আমাদের যে টেকনিক্যাল এসইউ করার ক্ষেত্রে যে টুলস গুলো আমাদের প্রয়োজন হয়, এখন সেই টুলস গুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের প্রথমে আমাদের এই যে অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ টুলস গুলোর মধ্যে এক নাম্বার আছে যে কি, যে স্ক্রিমিং ফ্রগ। এখন স্ক্রিমিং ফ্রগ এই টুলসটা কিন্তু আমাদের টেকনিক্যাল এসইউর ক্ষেত্রে আমাদের অনেক ভালো একটা টুলস। এই টুলসটার মধ্যে কিন্তু আমরা আমাদের যে বিষয়গুলো আমাদের এই কি করতে পারি, যে আমাদের টেকনিক্যাল এসইউর বিষয়গুলো আমরা খুব সহজেই কিভাবে অডিট করতে পারি এই টুলসটার মাধ্যমে, স্ক্রিমিং ফ্রগ। এখন এই যে স্ক্রিমিং ফ্রগ যে টুলসটা আছে, এখন এই টুলসটা আমাদের যে কি কাজটা করে এখন এটা দেখার জন্য যদি আমরা একটু গুগল থেকে সার্চ দিই, যে স্ক্রিমিং ফ্রগ লেখে সার্চ দিই, সার্চ দেওয়ার পর এই যে আমার যে স্ক্রিমিং ফ্রগ এই সফটওয়্যারটা বা এই টুলসটা এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করলে কিন্তু এই স্ক্রিমিং ফ্রগ এই টুলসটা এই যে ওয়েবসাইটে চলে আসছে। আসার পর এখন আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারি, এই যে আমাদের স্ক্রিমিং ফ্রগ এই টুলসটা আমরা নিতে পারি। এখন আমরা এই যে এখানে স্ক্রিমিং ফ্রগ লেখা যখন গুগল থেকে আমরা সার্চ দিলাম, তারপরে এই ওয়েবসাইটে আসার পরে এখন আমাদের এই যে এসইউ স্পাইডার টুল এই যে নিচে দেওয়া আছে একটা অপশন দেওয়া আছে কি আমাদের ফ্রি বিএস পেইড। এখন আমরা যে জায়গায় আমরা ক্লিক করে এখানে ক্লিক করে আমি চাইলে কি করতে পারি, যে আমরা আমাদের স্ক্রিমিং ফ্রগ এই যে আমাদের যে সফটওয়্যার বা যে টুলসটা আছে এটা আমরা এখানে ফ্রি ভার্সনে কেমন সুবিধা আর আমাদের পেইড ভার্সনে কি সুবিধাগুলো থাকে সেগুলো আমরা দেখবো। এখন আমরা এই যে ফ্রি ভার্সনে আমাদের যে স্ক্রিমিং ফ্রগ যে ইটা আছে আমাদের টুলসটা আছে, এখন এটা ফ্রি ভার্সনে কিন্তু এই যে সুবিধাগুলো আছে। আর এখানে দেওয়া আছে 500 ইউআরএল, যে 500 ইউআরএল। এখন আমাদের বলছে যে 500 ইউআরএল লিমিটস, মানে আমরা যে আমাদের ওয়েবসাইটটা এই যে টেকনিক্যাল এসইউর বিষয়ে আমরা অডিট করতে পারি যে এই টুলসটা দিয়ে, তো আমরা 500 ইউআরএল এর লিমিট কিন্তু আমাদের বিষয়টা আমরা করতে পারবো না, 500 ইউআরএল এর ভিতরে থাকতে হবে এই ফ্রি ভার্সনে। এই যে যদি আমরা এটা নেই আর আমাদের এই ফ্রি ভার্সনে যদি আমি এটা ব্যবহার করি, এই যে এই আমাদের কি স্ক্রিমিং ফ্রগ এই টুলসটা, সেক্ষেত্রে আমি এই সুবিধাগুলো পাবো, কিন্তু এই যে নিচের এগুলো কিন্তু আমরা পাবো না। যে সুবিধাগুলো যে কোন ক্রস চিহ্ন দেওয়া আছে এগুলো আমি পাবো না। আর যদি আমি পেড ভার্সন মানে আমরা ফ্রিতে আমাদের না আমাদের এই করে মানে ফ্রিতে আমরা না নিয়ে আমি যদি পেড ভার্সন মানে হচ্ছে যে আমরা পারচেস করে আমার টাকা দিয়া আমাদের পারচেস করে যদি আমরা আমাদের এটা মানে আর কি পেড ভার্সন মানে হচ্ছে আমরা যদি এটা এই যে ইটা আছে স্ক্রিমিং ফ্রগ যে টুলটা আছে এটা যদি আমরা পেড ভার্সন আমরা পারচেস করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখানে এদেরকে আনলিমিটেড দেওয়া আছে, মানে আমাদের যে ইউআরএল আছে বিষয়টা আনলিমিটেড, আমাদের এখানে যত ইউআরএল প্রয়োজন আমি ব্যবহার করতে পারবো। আর আমাদের এখানে কিন্তু এই যেরকম সব বিষয়গুলো টিকমার্ক দেওয়া আছে, যদি আমরা পারচেস করে নিই সেক্ষেত্রে কিন্তু এই যে সুবিধাগুলো আছে এই সব বিষয়গুলো টিকমার্ক দেওয়া আছে যদি আমরা পারচেস করে পেড ভার্সনে ব্যবহার করি। আর যদি আমি ফ্রি ভার্সনে ব্যবহার করি তাহলে কিন্তু বিষয়ের এই সুবিধাগুলো নাই। এখন এগুলো হচ্ছে বিষয়টা এখানে দেখলাম আমরা ফ্রি ভার্সন পেড ভার্সন। এরপরে যে অ্যাভেলেবল অন যে অ্যাভেলেবল করছে কি বিষয়গুলো, এই যে উইন্ডোজ তারপরে ম্যাক তারপর লিনাক্স এই বিষয়গুলো অ্যাভেলেবল। তো এখন আমাদের এই যে এখন যদি আমরা এই যে ডাউনলোডে ক্লিক করি, যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবো, এটা আমার উইন্ডোজ ডিফল্ট দেওয়া আছে। এখন আমি উইন্ডোজের পরিবর্তে এখন যে আমরা সিলেক্ট অপারেটিং সিস্টেম সিলেক্ট করে দিব আমরা। এখন যে আমরা ম্যাক ওএস মানে ম্যাক অপারেটিং সিস্টেম আমরা এটা দিই, ম্যাক ওএস দিলে আমরা চাইলে আমাদের ম্যাক ওএস এ ডাউনলোড করতে পারি বা লিনাক্স দিলে লিনাক্স এ ডাউনলোড করতে পারি। তো আমি তো যেহেতু উইন্ডোজে করবো তো আমি উইন্ডোজ দেখাই দিব। দেখাই দিয়ে যদি আমরা আমাদের ডাউনলোড করি এখানে ক্লিক করে ডাউনলোড করি তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমার পিসিতে কিন্তু এটা ডাউনলোড করা আছে, তো তোমরা কিভাবে করতে পারো এটা আমি দেখালাম তোমাদের। এখন আমরা আমার পিসিতে ডাউনলোড করা আছে। এখন যদি আমরা এখানে আসার পর আমি যদি আমার এদিক থেকে আমরা আসি, এই যে এখানে যদি আমরা আসলে তোমার যদি এটা ডাউনলোড করা থাকে এখানে তোমাদের দেখাবে, বা তোমরা যদি এখানে আসার পরে এই যে এদিকে আসার পর যদি একটু সার্চ দাও, সার্চ দিয়ে তোমরা আনতে পারো, বা তোমরা যদি তোমাদের ডেস্কটপ স্ক্রিনে আসলে কিন্তু
তোমাদের এই ডেস্কটপের মধ্যে এখানে যদি তোমরা এটা এনে থাকো তাহলে কিন্তু ডেস্কটপের মধ্যে তোমাদের এখানে শো করবে। এখন এই যে আমার এখানে দেখাচ্ছে ডেস্কটপে। এখন আমি ধর এখানে ডাবল ক্লিক করি, বাবু আমরা বলছি সার্চ করে আমি আনতে পারি, এখান থেকে আনতে পারি। তো এখন আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমাদের যে টুলটা এটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে। এখন আমরা প্রথমে এটা ইনস্টল করতে হবে, মানে প্রথমে আমার এটা এখানে আমাদের কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তারপর আমাদের এই যে বিষয়টা এখানে চলে আসে, আমাদের কাজটা করতে হবে। তো এখন আমরা এই যে বিষয়টা হচ্ছে, আমি ওয়েট করতে থাকি একটু, এটা ওপেন হচ্ছে। ব্যাস এই দেখো ওপেন হয়ে গেল কিন্তু। ব্যাস এখন তাই টুলটা ওপেন হয়ে গেল, স্ক্যামিং ফর্ম নামে এই টুলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এরপর যখন আমাদের এই টুলটা আমরা এখান থেকে টুলসটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে এখন দেখো এই যে এরকম ইন্টারফেস আমাদের এখানে চলে আসছে। আসার পরে এরপর আমাদের এখানে এই যে এন্টার ইউর এই এন্টার লেখছে, কি লেখছে বিষয়টা যে এন্টার ইউআরএল টু স্পাইডার, এন্টার ইউআরএল টু স্পাইডার। তো এখানে ক্লিক করে যে স্পাইডারকে আমাদের যে ইউআরএলটা থাকবে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো এখন আমরা দ্বারা আমার যে ওয়েবসাইট থাকবে আমি সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। তো আমি দ্বারা আমার একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিই। তাহলে এই যে আমরা কি ইউআরএল দিয়ে দিলাম, তাহলে আমি দিয়ে দিলাম http, তারপর আমি দ্বারা দিই মানে আমরা আমাদের যে ইউআরএলটা দিয়ে দিব https, তারপর আমরা এখানে কোলন দিয়ে আমরা এই যে এরকম স্ল্যাশ দিয়ে তারপরে www ডট আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। এখন ধরে এই যে আমরা online.com http তারপর কোলন দিয়ে স্ল্যাশ তারপর www ডট এই যে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি josephonline.com দিতে হবে। ব্যাস এবার আমি দেখাই দিলাম। ব্যাস আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম ওয়েবসাইটের। তারপর আমাদের এই যেখানে ক্লিক করলে আমাদের যেটা আমরা এই বিষয়টা যে আমরা করব, এখন সেক্ষেত্রে আমাদের কি সাবডোমেন আকারে কাজটা হবে, মানে এটা কি আমাদের যে ইউআরএলটা দিলাম এটা কি সাবডোমেন, সাবফোল্ডার, এটা কি অল সাবডোমেন নাকি এক্সট্রা টিউটোরিয়াল। আমার যেটা সাবডোমেন আমি এটাই দেখবো। তোমরা চাইলে অন্য কিছু দেখাই দিতে পারো তোমাদের প্রয়োজন হলে। তারপরে দেখানোর পরে এরপর এখন যদি আমরা স্টার্ট দিলে কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখন আমি স্টার্টে ক্লিক করি। এখন স্টার্টে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে প্লিজ ওয়েট, এই যে ক্রল হচ্ছে, এই যে আমাদের যে স্পাইডার আছে সে কিন্তু কল করতেছে আমাদের ওয়েবসাইটটা, এই যে ক্রল হচ্ছে। তো ক্রল হতে একটু আমাদের সময় নিবে। এই যে আমাদের ক্রল কিন্তু এখানে কত পার্সেন্ট হয়েছে ক্রল, এই জায়গায় কিন্তু আমাদের দেখাবে। তো এই যে ক্রল যে হচ্ছে এই যে আমি এখানে কিন্তু দেখতে পারতেছি যে আমাদের এই যে ক্রল হচ্ছে, যে এখন যে ক্রল হচ্ছে যে কি বিষয়গুলো করা হচ্ছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই দেখো করা হচ্ছে যে কি বিষয়গুলো করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তারপর আমাদের এই যে অলের মধ্যে আসার পর যে বিষয়গুলো করা হয়েছে, যে আমরা HTML নাকি আমরা যে বিষয়গুলো করা হইতেছে সেগুলো আমরা কি আকারে দেখবো, ফিল্টার করতে পারি। HTML দিলে HTML আকারে দেখতে পারি, অল দিলে সব ধরনের, নাকি আমাদের জাভাস্ক্রিপ্ট কোড আকারে দেখবো, নাকি CSS কোড, নাকি ইমেজ, নাকি মিডিয়া, মানে কি আকারে দেখবো এই বিষয়গুলো এইগুলো আমি দেখতে পারি। তারপর আমি ইন্টারনাল আকারে দেওয়া আছে, এক্সটার্নাল দিলে যে এক্সটার্নাল যদি কোনো বিষয় থাকে তাহলে এখানে দেখাবে। তারপর সিকিউরিটিতে ক্লিক করলে এগুলো তোমরা দেখতে পারো যে বিষয়গুলো আমাদের এখানে ট্রল হচ্ছে, এই যে বিষয়গুলো কিভাবে বিষয়গুলো হচ্ছে সেগুলো আমি চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। তারপর আমরা এই যে এখান থেকে আমরা ক্লিক করে দেখতে পারি যে কি করতেছি। তারপর আমরা যে এই যে স্ক্যামিং ফ্রগ যে টুলটা আছে এটার মধ্যে যখন আমরা ইউআরএলটা বিষয়টা করতে আসি, এখানে ক্রল হচ্ছে না। এখন এটা যে আমরা যে ক্রলটা হচ্ছে তো আমি এখানে ক্লিক করে স্টার্ট করলাম। এখন তো এটা আমি চাই যে এই ক্রলটা এটা বন্ধ হয়ে যাক, জানো আমি পাশে ক্লিক করলে কিন্তু এই কলটা মানে এখানে যে অবস্থা আছে এই অবস্থা থেকে যাবে, মানে এই কলটা করা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিষয়টা বলছে। তারপরে এগুলো করার পরে যে আরো নানা বিষয় দেওয়া আছে এগুলো তোমরা চাইলে দেখতে পারো। তারপরে যে আমাদের যে বিষয়গুলো হচ্ছে, এই যে আমাদের কি বিষয়গুলো কল হচ্ছে, এই যে অল সব ধরনের মানে সব মিলিয়ে কত 200, এই যে এখানে 200 কত 45টা, তারপরে 47টা ইউআরএল কি হচ্ছে ক্রল হচ্ছে। তারপরে পার্সেন্ট অফ টোটাল কত পার্সেন্ট, এত পার্সেন্ট। তারপরে HTML আমাদের কতটুকু HTML যে ইউআরএল গুলো থাকবে সেগুলো কতটুকু ক্রল হয়েছে, জাভাস্ক্রিপ্ট ইউআরএল গুলো কতটুকু ক্রল হয়েছে, তারপর CSS ইউআরএল গুলা, ইমেজ, মিডিয়া, ফন্টস, XML, PDF, প্লাগইনস এগুলো আমাদের আদার। তারপরে এই যে আমাদের আরো বিষয় দেওয়া আছে এগুলো কতটুকু ক্রল হচ্ছে সেগুলো কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে, যে আমাদের যে ক্রল হচ্ছে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। তারপরে যে এগুলো আমি দেখতে পারি চাইলে। তারপরে যে ক্রল হচ্ছে এই যে ইন্টারনালের মধ্যে, এই যে ইন্টারনাল ভাবে যে ক্রল হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে দেখো দেখতে পাচ্ছি কিন্তু আমরা। এখন আমাদের এর মধ্যে দেখো এই যে এটা কি, এই যে আমার কাজটা রাখলে দেখতে পারি এটা হচ্ছে CSS, এটা হচ্ছে HTML। তাছাড়া কোনটা কি এগুলোর কালার কিন্তু এই যে এখানে দেওয়া আছে। এই যে HTML এর কাজটা রাখলে HTML যে এইগুলা সেগুলা কতটুকু আমাদের ক্রল হয়েছে, তারপরে এই জাভাস্ক্রিপ্ট কতটুকু ক্রল হয়েছে, তারপরে
সিএসএস কতটুকু, সিএসএস ইউআরএল গুলো কতটুকু ক্রল হয়েছে, এই যে এখানে দেখতে পারতেছি ইমেজ, তারপরে এই যে আননোন, এই যে এই যে বিষয় দেওয়া আছে এটা সবচেয়ে কম এই যে আছে, তো এটা আমাদের দেখাইতেছে বিষয়গুলো, তো এভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপর আমি যদি একটু ওয়েট করি, একটু ওয়েট করার পর দেখাই যে এরকম অপশন চলে আসছে যে ক্রল লিমিট রিচ। তো এখন আমাদের এটা বলছে কি দ্য ফ্রি ভার্সন অফ দ্য স্কেমিং ফগ এসইউ স্পাইডার ইজ লিমিট টু ক্রলিং 500 URLs। তারপরে যে পারচেজ এন্ড লাইসেন্স টু রিমুভ দ্য ক্রল লিমিট, এটা দেখে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই, মানে এটা বুঝাইছে যে আমরা যেহেতু এটা ডাউনলোড করে ফ্রি ভার্সনে এই বিষয়টা ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই ক্রলটা কিন্তু 500 URL এর বেশি সে নিতে পারতেছে না। হয়তোবা এই যে এরকম অপশন আসতেছে, এখন আমাদের এই যে এরকম অপশন আসলে এই যে আমরা যদি চাই এটা পারচেজ করে আমরা তারপরে বাকি যদি ইউআরএল থাকে সেগুলো আমরা করবো, তো এটা আমি পারচেজ এন্ড এ লাইসেন্স দিতে পারি। তো এখন আমরা এই যে এরকম আসলে আমরা ওকে দিব, ওকে দিলে বেশি হয়ে গেল, মানে আমাদের যেহেতু আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে 500 URL এর বেশি ইউআরএল নাইও, ম্যাক্সিমাম সাইটের মধ্যে কিন্তু ওয়েবসাইটে কিন্তু 500 URL বেশি থাকে না, কিন্তু যদি তোমার থাকে তোমাদের ওয়েবসাইটের মধ্যে সেক্ষেত্রে তোমরা কি করে নেবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে 500 URL বেশি থাকলে তোমরা চাইলে পারচেজ করে নিতে পারো। পারচেজ করে নিলে তোমাদের যত ইউআরএল থাকবে সমস্যা না, আনলিমিটেড। ওই যে আমরা ওখান থেকে দেখলাম না ওই বিষয়টাই। এখন আমাদের দেখো যে ক্রল কিন্তু আমাদের যে 97%, এই যে কত পার্সেন্ট দেখাচ্ছে যে 98%, একটু ওয়েট করে আমরা 100% হয়ে গেলে কিন্তু ক্রলিং এর বিষয়টা হয়ে যাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। দেখেন আমরা এই যে যেই আমাদের এই যে ক্রলিং হচ্ছে, কোন বিষয়টা ক্রলিং হচ্ছে, যেই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আকারে কিন্তু ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ক্রলিং হয়ে গেল। দেখেন আমাদের এই যে ক্রলিং 100% বিষয়টা হয়ে গেল, ব্যাস। এবার কিন্তু এই যে আমরা ক্রলিং হয়ে গেল, এখন দেখো এই যে আমরা যে বিষয়গুলো ক্রলিং হয়েছে, যে কি কি ক্রলিং হয়েছে এগুলো আমি দেখতে পারতেছি। এখন আমাদের ইন্টারনাল কোনো বিষয় ক্রলিং হয়েছে কিনা, তারপরে এক্সটার্নাল দিলে এক্সটার্নাল কি বিষয়গুলো ক্রলিং হয়েছে, সিকিউরিটির কোন বিষয়গুলো করে নিয়েছে, রেসপন্স কোড, ইউআরএল এগুলো আমি আলাদা আলাদা দেখতে পারি, মানে তখন আমরা ক্লিক করছি আর কোনো কিছু দেখায় না। এর ক্রলিং যখন পুরোপুরি হয়ে গেছে, এখন যে এক্সটার্নাল বিষয়গুলো সিকিউরিটি, রেসপন্স কোড, ইউআরএল, পেজ টাইটেলস গুলো এখানে দেখাবে, পেজের টাইটেলস, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, H1 H2, তারপর কন্টেন্ট, ইমেজ, আরো বিষয়গুলো থাকলে দেখাবে এখানে। এই বিষয়গুলো আমাদের এখানে বলছে যেগুলো কি কাজগুলো করে আমি কিন্তু দেখতে পারতেছি। তো এখন আমরা এটা দেখলাম যে যে বিষয়গুলো, এটাই হচ্ছে মূলত আমাদের এই যে স্কেমিং ফ্রগ এর মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে চাইলে আমরা এই যে এই কি করতে পারি, এই যে এই বিষয়গুলো আমরা করতে পারি। যে টেকনিক্যাল এসইও এটা একটা অ্যাডভান্স টুলস, এই যে এর একটা ভালো টুলস যে আমাদের কি করতে পারি, টেকনিক্যাল এসইও বিষয়গুলো আমি চাইলে এই টুলসটার মাধ্যমে আমি অডিট করতে পারি, চেক করতে পারি, এগুলো আমি করতে পারি বিষয়গুলো। তা আমরা কিন্তু এটা দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। তো এখন স্কেমিং ফ্রগ আমি তো এই টুলসটা এখানে দেখলামই। তো এখন স্কেমিং ফ্রগ টুলস ছাড়াও কিন্তু আরো টুলস আছে, এর মধ্যে স্কেমিং ফ্রগসটার কথা আমি তোমাদের বলবো, কারণ এই আমাদের এই যে স্কেমিং ফ্রগস এই টুলসটা ব্যবহার করার কথা আমি তোমাদের বলবো। তোমরা চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারো, কিন্তু এটা ব্যবহার করার কথা আমি বলতেছি জানতে পারবো তোমাদের যে এই স্কেমিং ফ্রগ এটা কিন্তু সবচেয়ে ভালো একটা টুলস আমাদের টেকনিক্যাল এসইও এর বিষয়গুলো করার ক্ষেত্রে। এখন আমাদের এই যে এখানে কিন্তু স্কেমিং ফ্রগ এই টুলসটার বিষয়টা আমি দেখলাম। তারপর স্কেমিং ফ্রগ ছাড়াও আছে কি একটা সাইট বাল্ব, এটা একটা টুলস, এটা একটা ভালো টুলস। এখন আমি যদি এখানে আশা করতে আমি লিখি যে সাইট বাল্বস, এই যে আমরা লিখলাম কি সাইট বাল্বস, এই যে লেখা সার্চ করলাম, বা সাইট বাল্বস লেখা আমরা সার্চ করার পর এই যে সাইট বাল্বস, এই যে আমাদের যে টুলসটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সাইট বাল্বস নামে এই যে এইটা ওপেন হয়ে গেল, এই যে আমাদের সাইট বাল্বস নামে এই যে এই টুলসের যে ওয়েবসাইটটা এটা ওপেন হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে আসার পর এই যে টুলসের ওয়েবসাইটের মধ্যে এখান থেকে আমি চাইলে সাইট বাল্বস, এই যে এটা আমি চাইলে এই টুলসটা ভালো, এটাও আমি চাইলে ব্যবহার করতে পারি। এখন আমাদের সাইট বাল্বস নামে যে টুলসটা আছে, এখন এই টুলসটা কিন্তু আবার কি, এই টুলসটা এটা যদি আমি ব্যবহার করি তার নিয়ম হচ্ছে যে আমরা আমাদের ফ্রিতে এই টুলসটা যেটা থাকবে এর বিষয়গুলো আমরা সব বিষয়গুলো আমরা করতে পারবো, কিন্তু আমরা এই টুলসটা কিন্তু আমরা ফ্রিতে কিন্তু 14 দিন এই টুলসটা কিন্তু আমরা ফ্রিতে 14 দিন ব্যবহার করতে পারবো। তারপর যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রসেস করে নিতে হবে। এই কিন্তু আমরা এটা যে আমরা করবো, যেটা যে আমরা ফ্রিতে যে বিষয়টা করবো এটা আমরা 14 দিন ব্যবহার করতে পারবো, তারপর আমাদের যদি ব্যবহার করতে চাই প্রসেস করে নিতে হবে আমাদের। এই টুলসটা যদি আমরা ব্যবহার করি, এই সাইট আমাদের ট্রাই সাইট বা ফর এখানে ফর ফ্রি, এই যে দেখতে পারি যে ফ্রিতে যদি আমি করতে চাই করতে পারি, নাকি এই যে এভাবে বিষয়গুলো দেওয়া আছে এগুলো তোমরা চাইলে দেখতে পারো যে কোন বিষয়গুলা, এবার আমি চাইলে এগুলো দেখতে পারি এই বিষয়গুলো যে তোমরা দেখতে পারো। যদি তোমরা ফ্রিতে বিষয়টা করতে চাও তাই যে আমাদের ফ্রি ট্রায়াল বা ট্রাই সাইট বার ফর ফ্রি, এখানে আমরা চাইলে ক্লিক করে আমি ফ্রিতে চাইলে আমাদের এই সাইট বার এই বিষয়টা আমরা এখানে করতে পারি। এখন আমাদের সেক্ষেত্রে যে এই যে এইটা আছে এটা কিন্তু বলছি আমি তোমাদের যে আমরা 14 দিন ফ্রিতে ব্যবহার করতে পারবো, এর বেশি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এই যে সাইট বাল্বস, এই যে এই টুলসটা ফ্রিতে।
এখন আমাদের এটা দেখলাম আমরা যে কি সেটা কাজটা করে। এরপর এটা দেখার পর এরপর আমরা যদি এটা আমরা ফ্রিতে ব্যবহার করার পর যদি এটা আমরা পারচেজ করতে চাই, তাহলে যদি এই যে প্রাইসিং অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমি চাইলে যে পারচেজ করে নিতে পারি। চাইলে আমরা এই যে পারচেজ করার মধ্যে এই যে বিভিন্ন বিষয় আছে, লাইট প্রো, তারপর আমাদের এই যে সাইড বার, আমাদের এই যে ক্লাউড, এর মধ্যে মোস্ট পপুলার সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই যে এটা, ব্যাস এগুলো আমি পারচেজ করতে পারি চাইলে। তেরা আছে সাইড বার টুলস এর কাজটা করে। তারপর আমাদের সাইড বার টুলস ছাড়াও কিন্তু আরো কিছু টুলস দেওয়া আছে। এটা আমাদের এই যে আমাদের ওয়েবেল লজেস, এই আমাদের এই যে এইটা একটা টুলস, যেটা একটা ভালো টুলস, এটা আমি ব্যবহার করতে পারি চাই। এখন আমাদের এরপরে এই যে আমাদের এই যে এক্সটেনশনটা আছে এটার নাম কি, এটার নাম হচ্ছে ওয়াপালাইজার। এখন আমাদের এই যে টেকনোলজি প্রোফাইলার, এই যে আমাদের এই এক্সটেনশনটা কি কাজটা করে, এই টেকনোলজি প্রোফাইলার ক্ষেত্রে ব্যবহার কাজটা করে। তো এখন আমাদের এই যে ওয়াপাইলার এই এক্সটেনশনটা এখন আমরা কি করব, আমরা এটা আমরা অ্যাড করব। তা সেই ক্ষেত্রে আমরা আমাদের যদি গুগল থেকে সার্চ দেই, এই যে আমরা এই ওয়াপাইলার লেখা আমরা যদি সার্চ দেই, আমরা এখানে আসার পরে নামটা কি, এই যে ওয়াপালাইজার। এখন আমাদের এই যে আমরা এই যে এখানে এক্সটেনশনটা নামটা যদি আমরা এখানে আমরা লিখি, বাস লেখার পরে এখন যদি আমরা এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে এক্সটেনশন চলে আসলো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এক্সটেনশনটা এই যে আমাদের এই জায়গায় চলে আসছে। এখন আমরা এটা কি করবো, আমরা অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে আমরা এই এক্সটেনশনটা এভাবে চলে আসছে। এখন এই যে আমরা এখানে যখন আমরা সার্চ করবো, এইটা আমরা না এই যে নিচে আসার পরে যে ক্রম ওয়েব স্টোর, এই যে আমাদের যেটা আছে এই যে পপুলারাইজার, এখন আমরা এই এক্সটেনশনটা এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের এক্সটেনশনটা আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করে আমি এটা অ্যাড করব। এই যে অ্যাড এক্সটেনশন দিলাম, এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে। এখন এই এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, এখন অ্যাড হতে এরপরের এক্সটেনশনটার নাম কি, যে ডিটেইল এসইও এক্সটেনশন। যে ডিটেইল এসইও এক্সটেনশন, এখন আমি এখানে লিখি যে ডিটেইল এসইও এক্সটেনশন লেখা আমি সার্চ করলাম, ব্যাস ডিটেইল এসইও এক্সটেনশন লেখা আমরা যখন এটা লেখা আমরা সার্চ করলাম, সার্চ করলে কিন্তু এই আমাদের চলে আসছে। এখন এই যে আমরা ক্রম ওয়েব স্টোর যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের চলে আসলে এক্সটেনশনটা। এখন আমরা দেখি এটা আমাদের অ্যাড হয়েছে কিনা আমাদের ক্রমতে। তো এখন এটা আমাদের এই যে অ্যাড হচ্ছে, তো আমরা একটু ওয়েট করতে হবে, যেখানে কিন্তু বিষয়টা অ্যাড হচ্ছে। তো একটু আমাদের সময় লাগবে এর হতে, আমরা সেই ক্ষেত্রে একটু ওয়েট করি। তো এটা আমাদের তারপরে এই যে আমরা কি করবো, যে আমাদের যে নিচে এক্সটেনশন গুলো আছে এগুলো আমরা অ্যাড করবো এভাবে। দেখেন আমরা এই যে আমাদের এই যে ওয়েবলাইজার যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু এই যে আমাদের অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের এখানে একটু আরেকটু ওয়েট করতে হবে আমাদের, ব্যাস এই যে আমরা আরেকটু ওয়েট করি। এখন কিন্তু একটু ওয়েট করার পর আমাদের এই যে এক্সটেনশনটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর কিন্তু আমাদের এক্সটেনশনটা যখন এখানে আমাদের অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পরে এখন আমাদের এই যে ফ্রম ক্রম এরকম অপশন আসলে আমরা বুঝবো যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ব্যাস এটা আমরা অ্যাড করলাম, ব্যাস করার পর এরপর আমাদের এই এক্সটেনশনটা অ্যাড করার পরে এরপর আমাদের এখন আমাদের এই যে ডিটেইল এসইও এক্সটেনশন, এই এক্সটেনশনটা এখন আমাদের অ্যাড করতে হবে। আমি অ্যাড টু ক্রমতে ক্লিক করি, তারপর অ্যাড এক্সটেনশন দিব আমরা। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই এক্সটেনশনটা কিন্তু এই যে অ্যাড হবে, ব্যাস অ্যাড কিন্তু হয়ে গেল এক্সটেনশনটা। ব্যাস আমরা এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাওয়ার পরে যে এরকম চলে আসছে, ব্যাস এটা অ্যাড হয়ে গেল। তারপরে এরপরে এটার পর দেওয়া আছে কি, যে এই যে এসইও কোয়াক, এই এক্সটেনশনটা এখন আমাদের অ্যাড করতে হবে। তো এখন আমাদের সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা এই যে এসইও কোয়াক, ব্যাস এই যে আমরা এসইও কোয়াক নামে এই যে এক্সটেনশনটা, এটার নাম দেখে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে এক্সটেনশনটা চলে আসার পরে যে এখানে আমি ক্লিক করবো। ক্লিক করলে এসইও কোয়াক এই এক্সটেনশনটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। আসার পর এখানে আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করবো, তারপর অ্যাড এক্সটেনশন দিব সেম ভাবে। এই এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে, আমাদের কিন্তু এই এক্সটেনশনটা এই যে অ্যাড হচ্ছে, ব্যাস। তারপর আছে এসইও কোয়াকের পরে তারপর আমাদের এক্সটেনশন এই যে রিডাইরেক্ট পাথ আর এক্সটেনশন আছে, ব্যাস। এখন কিন্তু এটা আমাদের এই যে এসইও কোয়াক এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেল। তারপর আমাদের এই যে রিডাইরেক্ট পাথ এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এখন আমি এখানে লিখলাম কি, রিডাইরেক্ট পাথ, এই যে আমরা এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। যে রিডাইরেক্ট পাথ এই এক্সটেনশনটা আমি যখন এই যে লিখলাম রিডাইরেক্ট পাথ লেখার পরে এখন কিন্তু এই যে চলে আসলে এখানে রিডাইরেক্ট পাথ এই এক্সটেনশনটা আমরা এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু এক্সটেনশনটা চলে আসলো। আসার পর এখন আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করব, এই আমাদের তারপর অ্যাড এক্সটেনশন দিব, এই এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে যাবে। আমরা এটা অ্যাড হচ্ছে, আমরা এই যে ওয়েট করতে থাকি, ব্যাস এটা আমাদের এক্সটেনশনটা এই যে অ্যাড হয়ে যাবে। এটা আমাদের খুব তাড়াতাড়ি এই যে এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, আমরা আরেকটু ওয়েট করব। এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল, রিডাইরেক্ট পাথ এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এরপর তারপর রিডাইরেক্ট পাথের পরে এরপর সেম ভাবে আমাদের দেওয়া আছে যে সিএসএস পেপার। এখন এই সিএসএস পেপার এই যে এখন এইটা আমরা এক্সটেনশনটা অ্যাড করতে হবে, যে সিএসএস
পেপার সিএসএস পেপার এক্সটেনশনটা আমি অ্যাড করলাম। করার পর এরপর আমাদের যেখানে আমাদের ক্লিক করি আমরা, ব্যাস ক্লিক করার পর এখন আমাদের সিএসএস পেপার এই এক্সটেনশনটা আমরা এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা অ্যাড টু প্রমোতে ক্লিক করবো, তারপর এক্সটেনশনে ক্লিক করবো। এখন আমাদের এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এখন কিন্তু আমাদের এক্সটেনশনটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। ব্যাস এখানে কিন্তু এক্সটেনশন গুলো অ্যাড হয়ে গেল। সিএসএস পেপার এই এক্সটেনশনটা যে আমরা অ্যাড করলাম, এখানে সিএসএস পেপার এই এক্সটেনশনটা আমাদের কি কাজটা করে, যে বিভিন্ন ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো থাকবে, তো সেইগুলো আমাদের যে বিভিন্ন টিপোগ্রাফি বিষয় থাকবে, যে ওয়েবসাইটের কোন জায়গায় কোন বিষয়গুলা, কোন বিষয়গুলা ফন্ট, তারপর বিভিন্ন টেক্সটের কালার, এই বিষয়গুলো আমরা বিষয়গুলো ডিজাইনের বিষয়গুলো আমি দেখতে পারি। এখন তাহলে আমি তোমাদের বিষয়গুলো দেখাই, তাহলে বুঝতে পারবে তোমরা। তারপর আমাদের এই বিষয়গুলো আমাদের যখন আমরা এই টুলস গুলো এখানে আমরা দেখলাম, দেখাবার আর দুইটা টুলস আছে, কি একটা আছে স্যামরাস আর একটা এইচটিএফএস। এখন এই যে স্যামরাস আর এইচটিএফএস এই দুইটা টুলস কিন্তু পেইড, মানে এগুলো আমাদের পারচেজ করে তারপর এইগুলো আমাদের ব্যবহার করতে হয়। এখন আমরা যদি এখানে আসি, আমরা আসার পর এখন আমরা এখান থেকে আমরা লেখা সার্চ দেই। প্রথমে আমাদের আছে কি যে স্যামরাস, এটা আমরা সার্চ দিলাম স্যামরাস লেখা সার্চ দিলাম। এটাও কিন্তু একটা টুলস আমাদের টেকনিক্যাল আছে করার কাছে। তখন আমরা এই যে আমরা দেখুন এই যে স্যামরাস এসইউ টুলস, এটা আমরা ওপেন করলাম। তারপর আমরা এই যে এইচটিএফএস যেটা আছে এটা আমরা ওপেন করে যে এইচটিএফএস লেখা সার্চ করলাম, এই যে এটাও আমাদের ওপেন করলাম। ব্যাস এখানে আমরা ওপেন করার পর কিন্তু এই দুইটা কিন্তু চলে আসলো, যে এই দুইটা আমাদের যে টুলস আছে এগুলোর ওয়েবসাইটের বিষয়গুলো এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এরপর আমরা যখন বিষয়গুলো আসলো, এখন এই যে প্রথমে দেওয়া আছে স্যামরাস, এখন আমাদের এটা আমরা এই যে এখানে এইটা চলে আসলো। এখন কিন্তু এটা আমরা ফ্রিতে পাবো না, স্যামরাস আর এইচটিএফএস এই দুইটা আমরা ফ্রিতে পাবো না। এগুলো আমাদের পারচেজ করতে হবে। পারচেজ করার জন্য যেগুলো আমাদের প্রাইসিং অপশনে ক্লিক করতে হবে, যে প্রাইসিং অপশনে এখানে আমরা ক্লিক করে চাইলে আমরা এগুলো পারচেজ করতে পারি। এটা আমি যেটার মধ্যে ক্লিক করলাম, দেখো প্রাইসিং অপশনের মধ্যে যে পারচেজ করার অপশন চলে আসছে। এখন এখান থেকে আমার এগুলা পারচেজ করতে হবে। তারপর এগুলোর পর সেম ভাবে যে এগুলা এই যে এই স্ট্যাক্স এর মধ্যেও কিন্তু এই যে আমাদের পারচেজের অপশন চলে আসছে, এখানে পারচেজ করে তারপর এগুলো ব্যবহার করতে হবে। এই টুলসগুলো এগুলো আমরা ফ্রিতে পাবো না। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস তাহলে আমরা কিন্তু এইগুলো আমরা দেখলাম যে এই বিষয়গুলো কোনটা কি কাজগুলো করে। ব্যাস এটা আমরা যখন দেখলাম, দেখার পর এরপর আমরা তো এই টুলসগুলো দেখলাম যে কি কাজগুলো করে। এখন আমরা এর আগে এই যে আমরা যে টুলসগুলো আমরা এখানে অ্যাড করছিলাম এই যে এক্সটেনশনের মাধ্যমে, টুলসগুলো আমাদের এই যে উপরে নিয়ে আসার জন্য, তো সেই ক্ষেত্রে টুলসগুলো আমাদের এই যে পিন করতে হবে। পিন করলে এগুলো উপরে চলে আসবে। এখন এগুলো যখন উপরে চলে আসলো, আসার পর এগুলো উল্টাপাল্টা ভাবে উপরে চলে আসছে না, এগুলো আমাদের একটু সুন্দর করে গোছাইতে হবে। প্রথমে আমাদের এখানে দেওয়া আছে, যদি তোমরা এখানে একটু সুন্দরভাবে রাখতে চাও তোমরা চাইলে রাখতে পারো। প্রথমে দেওয়া আছে যে আমাদের এই যে এই এক্সটেনশনটা, এই যে আমাদের এটা আমরা সবার প্রথমে রাখবো, তারপর এইটা আমরা রাখবো। তারপর ধর এভাবে আমরা নিজেদের মতো আমরা সাজাইতে পারি যে আমরা কোনটা কিরকম ভাবে থাকবে। তারপর ধর আমরা এসইউ কোড এটা আমি রাখলাম, এই এক্সটেনশনটা। তারপর আমরা এই রিডাইরেক্ট পাথ এটা আমি রাখবো, তারপর এই লাস্টে এটা রাখবে। তো আমি দেখাই দিতে পারি বিষয়গুলো। ব্যাস এগুলো আমি চাইলে আমরা সেট করে দিলাম এক্সটেনশন গুলা। ব্যাস তাহলে কিন্তু আমরা এইগুলো আমরা সেট করলাম। এখন আমরা তাহলে এক্সটেনশন গুলো তোমাদের কাজগুলো দেখানোর জন্য কিন্তু আমি দুইটা সাইডের ইউআরএল এখানে রাখছি। এখন এই বিষয়গুলো আমরা তোমাদের সাথে এখন দেখবো। তো এখন আমাদের যে এই যে ambulance.com একটা সাইট আছে, এই সাইটটা আমরা প্রথমে ওপেন করবো। ambulance.com এই সাইটটা ওপেন করবো। তারপর আমাদের আরেকটা সাইট আছে কি যে আমাদের কি এখানে এই যে আমাদের sanrio.com এই সাইটটাও আমরা ওপেন করলাম। ব্যাস এই ambulance.com আর sanrio.com এই দুইটা আমরা সাইট প্রথমে ওপেন করবো। ওপেন করে তারপর আমি তোমাদের এই যে এক্সটেনশন গুলো দিই যে কোনটা কি কাজ করে সেগুলো তোমাদের আমি দেখাবো। এখন আমরা এই যে এগুলো আমরা ওপেন করলাম এভাবে। ব্যাস করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে আমাদের এই যে যেটা আছে ambulance এই যে .com ambulance24.com এই যে সাইটটা আছে, এখন এইটার মধ্যে আমরা প্রথমে আমরা এই যে এখানে একটা এক্সটেনশন আছে কি এই যে আমাদের যে আমাদের ওয়াপেলাইজার, এই যে আমাদের যে এই এক্সটেনশনটা আমরা করছিলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সটেনশনের বিষয়গুলো আমি দেখবো। এখন আমরা মানে এক্সটেনশন দ্বারা আমরা কি করতে পারি, এক্সটেনশন গুলো দিয়ে তা আমাদের যে বিভিন্ন ওয়েবসাইট গুলো থাকবে সেগুলো আমরা চাইলে কি করতে পারি, সেগুলোর যে বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন যে সেটা আমাদের কোন সিএমএস দ্বারা ওয়েবসাইটে তৈরি করা হয়েছে, তারপরে কোন ট্যাগ ম্যানেজার দ্বারা, তারপরে কোন পেজ বিল্ডার দ্বারা কাজগুলো করা হয়েছে সেগুলো আমরা চাইলে দেখতে পারি এইগুলো এক্সটেনশন গুলো ব্যবহার করে, টুলস গুলো ব্যবহার করে। এখন প্রথমে আমরা এটার মধ্যে ক্লিক করলাম।
করলাম, ক্লিক করার পর এটা সিএমএস, এই ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করা হয়েছে। আর ট্যাগ ম্যানেজার এই যে এইটা ব্যবহার করা হয়েছে, অ্যানালাইসিস বিষয়গুলো এগুলা। আর পেজ বিল্ডার এই জি ডিমেটার ব্যবহার করা হয়েছে। আর এসইওর ক্ষেত্রে এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এগুলো ব্যবহার করা হয়েছে। ব্লগের ক্ষেত্রে ব্লগসের বিষয়গুলো কি ওয়ার্ডপ্রেস দ্বারা ব্যবহার করা হয়েছে। তারপরে জাভা স্ক্রিপ্ট লাইব্রেরিজ এগুলা, তারপর ফন্ট স্ক্রিপ্টস এর মধ্যে এই বিষয়গুলোর মধ্যে এগুলো ব্যবহার করা হয়েছে। ওয়ার্ডপ্রেস থিম এই যে একটা থিম ব্যবহার করা হয়েছে। তারপর আরো বিষয়গুলো দেখতে পারি আমি চাইলে, এগুলো তো টেকনোলজির মধ্যে। তারপর মর ইনফোতে আসলে এগুলো যে আরো ইনফো দেখাবে। তারপর আমি যদি এটা এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট করতে পারি বিষয়গুলো। তারপর এগুলো আমি করতে পারি যে এই টুলসটার মাধ্যমে। তারপর আরেকটা টুলস আছে এই যে ডিটেলস এসইও, এই যে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এই টুলসটার মাধ্যমে চাইলে এই যে টাইটেলস এর মধ্যে একটা টাইটেলস কি এই ওয়েবসাইটের টাইটেলস আমি দেখতে পারি চাইলে। টাইটেলস, তারপরে ডিসক্রিপশন এই যে এরকম লেখা অ্যাম্বুলেন্স, এই যে এরকম লেখা ডিসক্রিপশন। তারপর আমরা এখানে এটা ইউআরএল, তারপর এটা এই যে আরো বিষয় দেওয়া আছে এগুলো তোমরা দেখতে পারো। ওই যে রোবটস ট্যাক্স, তারপরে এক্স রোবটস ট্যাক্স, তারপরে যে কিওয়ার্ড পাবলিশার যে বিষয়গুলো দেওয়া আছে আমি দেখতে পারি চাইলে এখান থেকে। তারপর ওভারভিউ পর হিডিংস কোনগুলা, লিঙ্কস কোন ধরনের লিঙ্কস ব্যবহার করা হয়েছে, ইমেজ, তারপরে স্ক্যামার বিষয়গুলো থাকলে দেখাবে। তারপরে যে সোশ্যাল অ্যাডভান্স এই বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি যে যে এইগুলোর মধ্যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে। তারপর আমরা এইগুলো দেখতে পারি এইটার মাধ্যমে, এই যে এই আমাদের টুলসটার মাধ্যমে চাইলে আমরা এভাবে বিষয়গুলো দেখতে পারি। তারপর আমাদের এরপর দেওয়া আছে কি আমরা এই টুলসটার পর এখানে দেওয়া আছে কি এরপর দেওয়া আছে এই যে এখানে একটা টুলস দেওয়া আছে যে এসইও কুয়াক। এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি, এসইও কুয়াক এই টুলসটা কিন্তু দেখো এই ওয়েবসাইটে এই জায়গায় দেওয়া আছে, এই যে এই জায়গায় দেওয়া আছে না দেওয়া আছে। কিন্তু এখন তো আমরা যে ওয়েবসাইটে এই জায়গায় এই যে এসইও কুয়াক এই টুলসটা দেওয়া আছে, এখন তো আমরা যদি এই যে এই টুলসটা যদি আমরা একটু ম্যানেজ এক্সটেনশন অপশনে এখানে আসি, ব্যাস এখানে ক্লিক করার পর এখন এখান থেকে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমাদের যে কুয়াক এসইও কুয়াক ধরাটা আমি রিমুভ করলাম না, এটা দ্বারা আমি অফ করে দিলাম। ব্যাস অফ করার পরে এখন যদি আমরা আমাদের এই যে ওয়েবসাইটে যদি আমি একটু রিলোড দিই, রিলোড দিলে আমরা দেখবো কি এই ওয়েবসাইটের মধ্যে থেকে দেখো উপরের অপশনটা আছে আর উপরের অপশনটা চলে গেছে। চলে গেছে কেন? কারণ আমরা যেহেতু ই করে দিচ্ছি আমাদের যে এসইও কুয়াক নামে যে ইটা ওই এক্সটেনশনটা দিয়ে আমরা আমাদের করে দিছিলাম যে অফ করে দিই, সেক্ষেত্রে এটা চলে গেছে। আবার যদি আমি এসইও কুয়াক এটা আমরা অন করে দিই, অন এক্সটেনশনটা অন করে দিলে এখন যদি আমরা আসার পর রিলোড দিই তাহলে কিন্তু আবার চলে আসবে, রিলোড দিতে হয় না, এই যে এইভাবে কিন্তু চলে আসছে। আর যেটা আমি যখন অফ করে দিব অফ করে দিলে এই চলে যাবে, এখন আমি রিলোড দিলে চলে যাবে। আর যদি এটা আমরা অন করে দিই, অন করে দিলে জিরো দিতে হয় না, অটোমেটিকলি নিজে নিজে এসে পড়ে। ব্যাস এইগুলো আমি দেখতে পারতেছি এই যে এই বিষয়টা ডিসকাস করা। এখন এসইও কুয়াক যদি আমি এক্সটেনশনটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু যে উপরে দেখাচ্ছে, তাছাড়া এখানে ক্লিক করে দেখতে পারি। এখন এখানে আসার পরে এই যে আমাদের এই যে গুগল ইন্ডেক্স এই যে 95 দেওয়া আছে, বি ইন্ডেক্স, তারপর আমাদের স্যামরাস, তারপরে স্যামরাস এই যে ব্যাকলিংকস, এই ব্যাকলিংকস এর মধ্যে স্যামরাস ব্যাকলিংকস, স্যামরাস সাব আমাদের সাবডোমেন, তারপরে যেগুলো কি কি বিষয়গুলো ব্যবহার করা হয়েছে সাইডের ইনফরমেশনগুলো আমি দেখতে পারি চাইলে। তারপর আমাদের যেগুলোর মধ্যে ক্লিক করে আমি দেখতে পারি। আমি এই যে একটা বিষয় খেয়াল করলে এখানে যে বিষয়গুলো আছে সেম বিষয়গুলো এখানেও আছে। দেখো এখানে আমাদের যে এই যে আমাদের এই যেটা আছে এই যে এক্সটেনশনটার নাম কি আছিল যে এসইও কুয়াক। এখন এই এক্সটেনশনটা আমরা যে দেখতে পারতেছি যে এখানে লগোটা আছে এখানেও আছে। তারপরে যে গুগল দেওয়ার পরে যেরকম আমাদের এই যে 95 দেওয়া আছে, এখানেও গুগল ইন্ডেক্স 95 দেওয়া আছে। তারপর আমাদের যেখান থেকে এই যে বিষয়গুলো কিন্তু সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে যে স্যামরাস ব্যাকলিং যে মাউস পয়েন্টার রাখলে দেখা যায় স্যামরাস ব্যাকলিং এত, এই যে এখানেও কিন্তু স্যামরাস ব্যাকলিং এত দেওয়া আছে। তারপরে স্যামরাস এই যে সাবডোমেন এখানে দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে কত এই যে 274টা। তারপর আমাদের আবার এখানে আমি এটার পরে তারপর আমি আবার দেখি এই যে বিষয়গুলো কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে এখানে সেম বিষয়গুলো কিন্তু এই যে এই জায়গাও কিন্তু আমাদের দেওয়া আছে। তারপর এটার মধ্যে আমি তো পেজ ইনফো গুলো দেখতেছি, তারপরে যে এখানে ক্লিক করলে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এগুলো আমি কি বিষয়গুলো দেখবো আমি এখানে ক্লিক করে দেখতে পারি। এখন আমরা তো এই যে এইগুলো দেখতেছি, এখন আমি এই পেজ ইনফোতে ক্লিক করি যে আমাদের পেজের যত ইনফোগুলো সব ইনফোগুলো এখানে আমি দেখতে পারবো। এখন এগুলো আমি হচ্ছে এই বিষয়টা কাজটা করে এই যে এই টুলসের মাধ্যমে। তারপর আমাদের এই যে এটার পরে এরপর আমাদের দেওয়া আছে কি এখানে ক্লিক করলে এই যে টুলসটার মধ্যে ক্লিক করাটা হচ্ছে রিডাইরেক্ট পাথ। এই টুলসটা যে আমাদের যেই ওয়েবসাইটের পাথ থাকবে সেটা কি করবে রিডাইরেক্ট করবে, সেটা হচ্ছে যে এই টুলসটা রিডাইরেক্ট পাথ। এখন আমাদের এই টুলসটা যেটা আছে এখন এটা আমাদের যে রিডাইরেক্ট পাথের মধ্যে যে এভাবে এই যে পাথটা আছে এই ওয়েবসাইটের এই যে পাথটা দেখা যাচ্ছে, পাথটা রিডাইরেক্ট করতে পারি আমি চাইলে। এই যে কপি টু ক্লিপবোর্ড কপি করতে পারি, এগুলো করতে পারি চাইলে আমরা রিডাইরেক্ট পাথ এই টুলসের মাধ্যমে। তারপর আমাদের দেওয়া আছে কি যে এখানে আমাদের সিএসএস পেপার এই যে আমাদের আমাদের ক্লিক করার আমি তোমাদের বললাম আমি যে আমাদের কোনো ওয়েবসাইট টিপোগ্রাফির ক্ষেত্রে যে আমাদের ওয়েবসাইটের যে
থাকে যে বিভিন্ন বিষয়ে যে কালার, তারপরে ফন্ট সাইজ, ফন্ট কি কোন ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে সেই ইনফরমেশন গুলো এখানে দেখায়। তো এখন আমরা এই যে এটার মধ্যে ক্লিক করার পর এক্সটেনশনটার মধ্যে ক্লিক করার পরে এই যে এটার মধ্যে এই যে আমাদের এখান থেকে দেখাইতেছে এটার একটা ভিডিও আছে, তারপরে যেটার কি এগুলো দেখাইতেছে সব বিষয়গুলো। টিপোগ্রাফির মধ্যে হিডিং এর মধ্যে এই যে বিষয়গুলা, এই যে এয়ারব্রো, এই যে এই ফন্ট, এই যে বিষয়গুলো দেওয়া আছে এভাবে, উইডথ কতটুকু, টেক্সট স্টাইল কেমন, তারপরে যে বডি যে লেখাগুলো থাকে বডির মধ্যে সেগুলো আমাদের এই কোন ধরনের ফন্ট ব্যবহার করা আছে, এগুলার উইডথ কেমন, তারপর এগুলার এই যে কত টেক্সট স্টাইল কেমন, তারপর এগুলো কালার প্যাটেল, এই যে কোন কোন কালার ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটের মধ্যে সেগুলো দেখাচ্ছে। শো অল দিলে আরো শো করবে সবগুলা। তারপরে যে কন্ট্রাস্ট স্ক্যানার, তারপর আমাদের আরো বিষয় দেওয়া আছে, এগুলো আমি দেখতে পারি। তাই এগুলো আমাদের আমাদের এইটার মাধ্যমে, মানে আমাদের এই টুলসটার মাধ্যমে আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে দেখলাম। তারপর আমাদের যদি এখানে আমরা আসি, এই যে আমাদের স্যানরিও এই যে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে আমি যে বিষয়গুলো আমি দেখতে পারি চাইলে। তো এখন এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন আমি আসলাম, তো এটার মধ্যে যে বিভিন্ন বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এখন যদি আমরা এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দেখতে চাই, সেক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি, যে আমাদের প্রথমে আমরা এইটার মধ্যে টুলসটার মধ্যে ক্লিক করলাম। এখন যখন আমি এখানে ওয়েবসাইটে আসছি, আমরা আসার পর যখন এই টুলসটার মধ্যে ক্লিক করছিলাম এরকম অপশন দেখাচ্ছিল না, আবার এটার মধ্যে ক্লিক করে আরেক রকম দেখায়। কারণ এখন এই ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো সেগুলো দেখাচ্ছি, যে ই কমার্সের ক্ষেত্রে কোন বিষয়গুলো ব্যবহার করা হয়েছে। আমাদের এই যে মাজেন্টো আর শপিফাই এই দুইটাই ই কমার্সের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই যে এই বিষয়গুলো কিন্তু এখানে শো করতেছে। তারপরে এগুলোর পরে আমাদের পেমেন্ট প্রসেসর কি কি বিষয়গুলো ব্যবহার করা হয়েছে এগুলো, এই যে ভিসা, ভ্যানমো, পেপল, তারপরে আমাদের কি যে আমাদের মাস্টার কার্ড, তারপর গুগল পে, অ্যাপেল, তারপরে আমেরিকান এক্সপ্রেস, এই যে বিষয়গুলো ব্যবহার করা হয়েছে ইনফরমেশন গুলো দেখাচ্ছে। তারপর আবার যদি আমি এখানে ক্লিক করি, এই যে এইটার মধ্যে ক্লিক করলে আমাদের এই যে টুলসটা আছে এটার মধ্যে যে এগুলো আছে এগুলো দেখাচ্ছে। এখন এটা টাইটেল, যে এর টাইটেল কোনটা, টাইটেল কি দা অফিসিয়াল হোম অফ হ্যালো কিটি এন্ড ফ্রেন্ডস, এই যেগুলো আমাদের টাইটেল দেখাচ্ছে, এটা টাইটেল ওয়েবসাইটে। তারপর আমাদের এটা ডিসক্রিপশন, ওয়েবসাইটের ডিসক্রিপশন ইউআরএল, তারপর আমাদের এই যে এগুলো কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে এক্সটেনশনের মাধ্যমে দেখতে পারি। এগুলো হিডিং গুলো দেখাবে, তারপর লিঙ্কস, ইমেজ, এগুলো বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি চাইলে। তারপর আমাদের এই যে এসইউ, এই যে কুয়াক, এই যে এইটার মাধ্যমে চাইলে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এই যে আমাদের এখানে এই যে গুগল ইন্ডেক্স কত, এই যে এখানেও দেখতে পারি, এখানেও দেখতে পারি। আমি চাইলে গুগল ইন্ডেক্স, বিং ইন্ডেক্স কত সেগুলো আমি দেখতে পারি। এই যে স্যামরাস, এগুলো আমি চাইলে দেখতে পারি নিজেদের মতো। তারপরে যে ব্যাক লিঙ্ক কিরকম ভাবে করা হয়েছে ওয়েবসাইট, এগুলো ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দেখতে পারি এই টুলস গুলোর মাধ্যমে আমরা। তারপরে যে রিডারের পাতার মাধ্যমে এগুলো আমি দেখতে পারি। তারপর এখানে আসলে এরপরে ওয়েবসাইটের কি যে ওভারভিউ, এগুলো আমি দেখতে পারি এই যে এই সিএসএস পেপার এই এর মাধ্যমে আমাদের টুলসটার মাধ্যমে। এখন এটা আমাদের যে এরকম ওভারভিউর মধ্যে সেগুলো দেখতে পারতেছি। এখন এটা আমরা ইমেজের মধ্যে যে দেখাচ্ছে। তারপর আমাদের এই ওয়েবসাইটে যে আমাদের হিডিংস এর মধ্যে যে কি ব্যবহার করেছে, তারপরে বডির মধ্যে কি বিষয়গুলো ব্যবহার করেছে, কালার পেটেলস এর মধ্যে কোন কোন কালার ব্যবহার করেছে সেগুলো আমাদের এখানে দেখাইতেছে। এই যে কন্টেন্ট স্ক্যানারের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। এবার আমি চাইলে এই টুলস গুলা, এই যে এই টুলস গুলো ব্যবহার করেছে আমাদের কোনো ওয়েবসাইট থাকা সেগুলোর ইনফরমেশন গুলো আমি টুলস গুলোর মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি, দেখতে পারি। এখন আমরা চাইলে এই বিষয়গুলো আমরা এভাবে করতে পারি। তো আমরা এগুলো দেখলাম যে কি কাজ করে, তাহলে কিন্তু আমরা যে এই বিষয়গুলো আমরা দেখলাম যে এইভাবে বিষয়গুলো কিভাবে কাজগুলো করে। তাই আমি কিন্তু আজকে বললাম তোমার সাথে যে আমাদের অ্যাডভান্স যে টেকনিক্যাল টুলস গুলো কিন্তু শেয়ার করলাম তোমার সাথে। তো এর মধ্যে আমরা কি কি বিষয়গুলো দেখছি, যে স্ক্যামিং ফ্রগ, তারপর সাইড বাল, তারপর আমাদের এই যে আমাদের ওয়েব পেলাইজার, তারপর আমাদের মানে এখানে এটা কি লাগছে লেখাটা, এক্সটেনশনটার নাম হচ্ছে যে ওয়াপালাইজার, এই যে আমাদের এক্সটেনশনটার নাম। তারপর আমাদের এই যে এখানে ডিটেল, তারপরে এই ডিটেল এসিও এক্সটেনশন, তারপর এসইউ কোয়াক, তারপর রিডাইরেক্ট পাথ, এসএসএস পেপার, তারপর স্যামরাস, তারপর এই স্টেপস, এইগুলো কিন্তু আমি তোমার সাথে আজকে ভিডিও শেয়ার করলাম। এখন বিষয় দেখা পড়তে আমি কাজটা করতে পারি। এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়গুলো শেয়ার করলাম, যে অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ ক্ষেত্রে ব্যবহৃত টুলস গুলা। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।